কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেমিস্টার 5-এ যারা পড়ছো, ফিলোসফি জেনারেল পেপার আছে বা দর্শন পাস কোর্সে আছে, তোমরা প্রত্যেকে জানো যে দর্শনের দুটো টপিক আছে, ডিএসসি A1 এবং ডিএসসি A2। এবারে তোমাদের যে টপিকটি ডিএসসি A1 যাদের আছে, এথিক্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন, তাদের জন্য এই সাজেশানটি তৈরি করলাম। তোমরা প্রত্যেকে সাজেশানটি ফলো করবে, প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। 15 নম্বরে 1 নম্বর কোশ্চেন দিয়েছি, চারবাক দর্শনের নীতিতত্ত্ব আলোচনা করো। চারবাক নীতিতত্ত্ব কীভাবে জ্ঞানতত্ত্ব ও পরতত্ত্বের দ্বারা প্রভাবিত। সেকেন্ড কোশ্চেন দিয়েছি, সকাম কর্ম নিষ্কাম কর্ম বলতে কী বোঝো বা পার্থক্য দিতে পারে। ভারতীয় নীতিশাস্ত্রে নিষ্কাম কর্মের গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন দিয়েছি, বুদ্ধদেব নির্দেশিত 4টি আর্যসত্য আলোচনা করো। 4 নম্বর দিয়েছি, মিলের উপযোগবাদ ব্যাখ্যা বিচার করো, অথবা দিতে পারে উপযোগবাদ কাকে বলে, বেনথামের উপযোগবাদ আলোচনা করো। মিলের উপযোগবাদের সঙ্গে বেনথামের উপযোগবাদের পার্থক্য লেখো। নেক্সট দিয়েছি, শাস্তি সম্পর্কে প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো, অথবা শাস্তি সম্পর্কে সংশোধনাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো। মিলের দুটো উপযোগবাদ আর শাস্তি সম্পর্কে যে দুটো নোটস, এই দুটোতে 4টে থেকে প্রত্যেকে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু তোমরা কমন। প্রশ্ন দিয়েছি, কর্ম উপযোগবাদ ও নীতি উপযোগবাদের বিবরণ দাও। নীতি উপযোগবাদের বিভিন্ন প্রকারগুলি কি কি। এই প্রশ্নগুলো তোমরা মুখস্থ করলে আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। 5 নম্বরে যে কোশ্চেনগুলো দিয়েছি, 1 নম্বর, মোক্ষ কি, ভারতীয় দর্শনে মোক্ষের স্বরূপ কিভাবে বর্ণিত হয়েছে। 2 নম্বর দিয়েছি, বুদ্ধদেব নির্দেশিত অষ্টাঙ্গিক মার্গগুলি আলোচনা করো। 3 নম্বর দিয়েছি, বৌদ্ধ দর্শনের তৃতীয় আর্যসত্যটি সম্পর্কে লেখো। অবলিক দিয়েছি ভবচক্র, টিকা পড়ে এগুলো ভবচক্র। 4 দিয়েছি, বেনথামের সুখের গণনা প্রণালী বলতে কি বুঝিয়েছেন। নেক্সট দিয়েছি, নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কি, সংক্ষেপে আলোচনা করো। নেক্সট দিয়েছি, অভিপ্রায় কাকে বলে, উদাহরণসহ আলোচনা করো। নেক্সট দিয়েছি, নিঃশর্ত আদেশ বা অনুজ্ঞা বলতে কি বোঝো, অথবা শর্ত সাপেক্ষ বা শর্তহীন অনুজ্ঞার মধ্যে পার্থক্য, অথবা কান্টের সদিচ্ছার ধারণাটি ব্যাখ্যা করো। এই 3টে প্রশ্নের মধ্যে তোমরা কিন্তু প্রত্যেকেই কমন পাবে। নেক্সট দিয়েছি, নীতিবিদ্যার পূর্ব স্বীকৃতিগুলি কি কি। আর তারপরে দিয়েছি আমি শাস্তি সম্পর্কে প্রতিরোধাত্মক মতবাদটি সংক্ষেপে লেখো। নেক্সট লাস্ট কোশ্চেন দিয়েছি, প্রাণদণ্ড কি সমর্থনযোগ্য, সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি তোমরা প্রত্যেকে মুখস্থ করো, আশা করি তোমাদের প্রত্যেকের ফিলোসফি পরীক্ষা ভালো হবে এবং প্রত্যেকে তোমরা কমন পেয়ে যাবে। এই সাজেশনটি তোমরা প্রত্যেকে ফলো করতে থাকো এবং নেক্সট ভিডিওতে আরও বিভিন্ন আর্টসের সাবজেক্টের সাজেশন আমি আপলোড করব, তোমরা প্রত্যেকে দেখে নিও।